গিফট কি মানুষ এমনি এমনি দেয়? এমনি দেয়? যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না? বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে। ঘটনাটা হইলো মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোত্থেকে আসতেছে। আমি শেষ করি, আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে, এইটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত। আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি? আপনারা গাড়ি চড়ছেন, বুক ফুলিয়ে আবার বলছেন আপনার মতো 1000 লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন? আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন, সেটা থেকে টাকা কোত্থেকে আসছে, আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন, সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে। সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু, যে এটা কেমনে হচ্ছে? ভাড়া থেকে শুরু করি আমরা, ভাড়া কোত্থেকে আসে, নাকি এইটাও অনেক লোক দিয়ে দিচ্ছে ভাড়া? মানে এমনি ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি, আমরা যখন হচ্ছে আপনার আমরা বাংলা ব্লকেট দিয়েছি, আপনি তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে। তো তখন কি হইতো, আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলে, আমি যেটার সাথে কানেক্টেড ছিলাম। আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাঁদা তুলতাম। তো গণচাঁদা কখনো 8000, কখনো 9000, কখনো 10000, এরকম 12-13, মানে এর বেশি কিন্তু ওঠা হইতো না। তো আমাদের কিন্তু মাইকের কস্টই ছিল প্রতিদিন 8 থেকে 10,000 টাকা, শুধু মাইক আনা। তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে। তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল 15 থেকে 16,000 টাকা খরচ করার, মানে রেগুলার বেসিসে। তো কিন্তু আমার কি আসলে সেখানে 15 থেকে 20,000 টাকা খরচ হইতো না। এখানে প্রতিদিন যদি 10,000 শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে, একটা শিক্ষার্থীর পিছনে যদি 10 টাকা করে খরচ হয় 1 লাখ টাকা। যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি 50 টাকা করে খরচ হয়, তাহলে আপনার 10,000 ইন্টু 50 কত হয়? 5 লাখ টাকা, নাকি 5 লাখ টাকা? হ্যাঁ, 5 লাখ টাকা। তাহলে এই টাকাটা কোথেকে আসতো? এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পকেট থেকে খরচ করতো। এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে। হ্যালো দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো টকশোতে, তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। এবং যারা এই চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তো দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয়, এ বিষয়টি নিয়ে আপনাদের যদি তাও কিছু বলার থাকে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। এবং পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রূপায়ণ টাওয়ারে বাসা ভাড়াটা, রূপায়ণ টাওয়ারে বাসা ভাড়া আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে। আপনি গাড়ির প্রশ্ন করেছেন, আপনি রূপায়ণ টাওয়ারের প্রশ্ন করেছেন। আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে সহযোগিতা করেন, তারা সেটা করবে। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি। এই যে আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন, এটা হচ্ছে আমার হলের এক বড় ভাই। সে আমাকে, আমি এখানে বসছি কথা বলতে, সে আমাকে দিয়ে গেছে, তুমি এটা পড়ো, তোমাকে ভালো লাগবে। তো আমাদের হলে থাকতে ইউনিভার্সিটি থাকতে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় পরছি। জি অবশ্যই হ্যাঁ জি, শুধু কাপড় চোপড় না, আমি জাস্ট আপনাকে বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। মানুষ চায় যে একটা যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক। এবং সেখানে আপনারা ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন, না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন? না, বাড়িওয়ালা আমাদেরকে থাকতে দিচ্ছে না। অবশ্যই আমরা ভাড়ার টাকা আমরা এই গণচাঁদার মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। গণচাঁদা এখনো তুলতেছেন আপনারা প্রতি মাসে? হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের নিজেদের থেকে কন্ট্রিবিউট করে, এছাড়া আমাদেরকে বিভিন্ন আমাদের যখন আমি ব্যক্তিগতভাবে ছাত্রশক্তি করতাম, তখন আমরা যখন ক্যাম্পাসে রাজনীতি করতাম আমাদেরকে ফান্ডিং করতো না। সেই ভাইকে চিনি, ও আগে এখানে ফেসবুক বিরোধী অ্যাক্টিভিজম করতো, তার থেকে ভাই টাকা ছিলাম, ভাই 1000 টাকা দেন, ব্যানার করতে হবে, ভাই প্রোগ্রামে খরচ আছে 5000 টাকা, আপনি 2000 টাকা দেন। এইভাবে রাইট নাও সেম ভাবে। আর যখন আপনারা গণশক্তি রাজপথে ছিলেন বা আন্দোলন করছেন, তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন? এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে, মানে যেমন আপনি যদি নেসেসিটি না বিলাস, সেরকম কি মনে হয়? ঠিক আছে, এখনো আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি, আমি বাকের হচ্ছে যে ফজলুল মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম, আমার ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে 2023 সালে, এক কাপড়ের দিকে আমাকে হল থেকে। তো আমি তারপরে এখানে চানকাপুর মেসে থাকতাম। যখন 5 আগস্ট পরবর্তী সময় আমি 14 আগস্ট আবার এসে হলে এসেছি। হলে আমার যে রুমটা পড়াশোনার অ্যালোকেট ছিল সেখানে আমি এসে উঠেছি, ওই রুমেই ছিলাম। এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং, মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে, যে রুমে পাঠিয়েছে সেই রুমে পড়াশোনা নিয়ম অনুযায়ী আমি থাকতেছি। তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি, আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে
হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুব একটা পরিবর্তন হয়েছে, বা আপনি বিলাসী জীবনের তো প্রশ্নই আসে না, একটা এজিজিয়াল ছাত্র হলের মধ্যে যেভাবে থাকে আমি ঠিক সেভাবে থাকছি। এবং আমি মনে করছি যে আমাদের আমার সহযোদ্ধারা তাদের তারাও একই রকম আছে। ক্যাপাসিটি তারা একই তারা রকম। সেই হিসেবে তাদের তারা করছে। একই এখন রকম। ধরেন যে আমার যেটুকু এফোর্ট করার ক্ষমতা আরেকজনের তার চেয়ে বেশি এফোর্ট করার সুযোগ থাকতে পারে, তার পারিবারিক Okay. তার ব্যক্তিগতভাবে সে সেটা করতে পারে, আর কম থাকলে সে কম ভাবে ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে মানে আমাদের কোনো চলাফেরার কোনো বিষয়টা নিয়ে- পরিবর্তন হয় নাই। আমরা হ্যাঁ আমরা মনে করছি যে এখানে আমার ব্যক্তিগত জীবন আমি তো এভাবে দেখছি যে আসলে আপনার কোনো পরিবর্তন আপনার হচ্ছে এবং না। আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে চল। এখানে আপনি যে গাড়ির বিষয়টি উল্লেখ করেছেন সেটা যদি আমি বলি, এখানে আমাদের যা ইয়েদের মধ্যে আমাদের সাজিদ ভাই, হাসনাত ভাই, অনেক সময় আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন, তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না। দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না, তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না। না, আমি আপনাকে বলি, ধরেন যে আমাকে বাংলাদেশের কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিলেন, ব্যবহার করছি। আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি, সাক্ষাৎকার ওনাদেরকে দিই। তারাও কি ওই বিষয়টা টিভি হচ্ছে- চ্যানেলের মতো ধরেন আমি কুমিল্লা গেলাম না, আমি আপনাকে হ্যাঁ আপনি এটা প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনাদের হয়তো আমি জানি না আপনি বাইরে থেকে জিনিসটা বাংলাদেশে ফিল করতে পারতেছেন কিনা। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, শুধু আমাদের মানে আমরা যে এই আন্দোলনের গুলির সামনে দাঁড়িয়েছিলাম বিনিময় আর কিছু চাইছে না। বিনিময় আর কিছু চাচ্ছে এই না। রেসপেক্টের জন্য তারা চায় যে আমরা বাংলাদেশে দাঁড়াই এবং বাংলাদেশের মানুষকে বিনিময় আর কিছু চাচ্ছে সার্ভ না। করি। বিনিময় আর কিছু চাচ্ছে না। বিনিময়ে তো সে তো চায় আমরা সার্ভ করি, কাকে? সে সৎ লিডারশিপ চায়, কাকে? জনগণকে কাকে? সার্ভ করি, জনগণকে সার্ভ করা অবশ্যই। ফ্যান্টাস্টিক। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে, জনাব মাসুদ কামাল, নতুন কোনো প্রশ্ন নেই। আমার মনে হয় যে জনাব বাকের মজুমদার অনেকগুলি প্রশ্নের আপনার জবাব দিয়েছেন বা না, আমি দুটা মিনিট একটা কথা বলি। সেই জিনিসটা হলো কি, বাকের মধ্যে যে কথাগুলি বললেন, ওনাকে একটা পরামর্শ দিব। যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন কিন্তু উঠে, সেই প্রশ্নগুলো আপনারা এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে। এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে। তারা যদি প্রশ্নগুলির জবাব না পায়, তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেঁথে যায়। সেই চেহারাটা সুখকর না। আমরা আপনাদের ওই চেহারাটা দেখতে চাই না, আপনাদের সম্পর্কে ওই ধরনের কথা শুনতে চাই না। আমি রিকোয়েস্ট করবো, আমি রিকোয়েস্ট করবো মাসুদ ভাই শেষ করুন, তারপরে বাকের ভাইও বললেন। হ্যাঁ জি মাসুদ ভাই। বলেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে রূপায়ণ টাওয়ারে আপনাদের বাসা ভাড়া নিয়ে যদি কথাটা উঠেছে, আমিও তুলেছি, আপনারা প্লিজ দয়া করে জানান আপনারা কত টাকা ভাড়া দেন, 1 নম্বর। 2 নম্বর হলো আপনারা যদি চাঁদা উঠে থাকেন, তাদের কাছ থেকে রসিদ নিয়ে চাঁদা নেন কিনা, সেই তালিকাটা একটু প্রকাশ করেন। এটা হলো ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন। আর যে গাড়ির কথা বলেন, বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয়, উপহার দেয়, যে তুমি আমার গাড়িটা নিয়ে যাও, চিরদিনের জন্য নিয়ে যাও, এগুলো যে বলেন আপনারা না, এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত। একসময় আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের হাতে রোলেক্স টোলেক্স, বিভিন্ন ফিলিপ পাতেক, এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি, যার দাম 30 লাখ 40 লাখ টাকা। ওবায়দুল কাদের সাহেবকে জবাব দিতেন, বলতেন আমাকে অনেকে গিফট আকারে দেয়, বন্ধুরা গিফট আকারে দিলে না করবো কেন? ভাই গিফট কি মানুষ এমনি এমনি দেয়? এমনি দেয়, যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না? বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে, ভাই আমি তো আজকে 2 বছর ধরে চাকরি করি না, আমার তো কেউ ভালোবাসা কিছু দেয় না। ঘটনাটা কি ভাই? ভাই এটা এমনি এমনি দেয়? আচ্ছা, এই আন্দোলনের আগে আপনারা তো অনেক দিন ধরে আন্দোলন করছিলেন, তখনও দিত, ক্ষমতা ধরার আগে দিত। কামাল ভাই আমি ঠিক করছিলাম যে মানে এটা কোন রকম করব না, কিন্তু দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে চাইছেন আপনি কি একই ভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কিভাবে থাকছেন সেটা আপনি জিজ্ঞেস করেন। অবশ্যই আমি এই প্রশ্ন আমি এই 5ই আগস্টের আগেও করেছি, 5ই আগস্টের পরেও করেছি। আমি বলেছি ওনার ইনকামটা কি, আমি বলেছি, আমি এখনো এই প্রশ্ন করি। যেহেতু আমরা এই প্রশ্ন করি, সাংবাদিকদের আমাদের এই প্রশ্ন করাই আমাদের দায়িত্ব। আপনি শেষ করেন। আমি বলেছি যে জয়ের ইনকাম কি, বলুক জাতির কাছে, আমরা জানতে চাই জয়ের কি ইনকাম, তারেক রহমানের কি ইনকাম, আমাদের জানার দায়িত্ব, আমরা এটা কর্তব্য মনে করি। যদি ওনারা না দেন, যে একইভাবে বিএনপি কি রসিদ দিয়ে টাকা তোলে কিনা, অবশ্যই বিএনপির অফিসের ভাড়া কোত্থেকে দেয়, কে দেয়, এগুলি আমরা জানতে চাই তো না? অবশ্যই, কেন জানতে চাবো না? অবশ্যই চাই। এবং যদি না দেয় আমরা সন্দেহ করব, আপনারা চাঁদাবাজি করছেন, এবং যারা চাঁদা দেয় তারা কোনো কিছু বিনিময় ছাড়া চাঁদা দেয়, এরকম ঘটনা পৃথিবীতে কোথাও নাই। কামাল ভাই আপনি তো 30 বছর না, আমি তো আমার 30 বছরের কাছাকাছি হয়েছে, আপনার তো 40 বছরের কাছাকাছি হয়েছে। আমরা কি দেখছি বিএনপি কোনো সময় জানাইছে কোন জায়গা থেকে কোন রসিদ কোন ভাই? এই জন্যই তো এই দলগুলোর উপর পরিপূর্ণভাবে আস্থা রাখতে পারি না। ওকে,
আচ্ছা আমি ঠিক কিছু আছে রাখতে পারি না। ঠিক আছে আমার মনে হয় কামাল ভাই আপনাকে ধন্যবাদ। কামাল ভাই আপনি কি শেষ করছেন? আমরা যারা বাকের মধ্যে আনইন্টারাপ্টেড 2 মিনিট একটু শুনতে চাই একটা। জি ভাই, জি জি বাকের ভাই বলেন আপনি। হচ্ছে জি। আমি বলবো যে মাসুদ কামাল ভাইয়ের জন্য আমার দুঃখ হয়েছে যে ভাই নাকি গিফট পান না। তো আমার না, এই হচ্ছে দুঃখ তো আমি এই যে আমি আমার ভাইয়ের জন্য দুঃখ হচ্ছে। হ্যাঁ। আমার হচ্ছে যে এই যে মানে এখন তো সরকার পতন হয়েছে, তার আগে আমার পুরা লাইফ টাইমের বেশিরভাগ সময় আমি গিফটে জামা কাপড় পরে কিন্তু আমি চলছি, মানে মানুষজন ভালোবেসে, আমার বন্ধুরা আমাকে গিফট করে, মানে খুব এমন না যে আমাকে খুব দূরের মানুষ এসে দিচ্ছে, আমার বন্ধুরা আমাকে গিফট করে। এবং আমি যখন এখানে আমি জাস্ট বলি আমার ধরুন যে আমার এমন ফ্রেন্ডস আমার আছে, ভাই আমার ভাই প্লিজ gift প্লিজ করে, প্লিজ আমার প্লিজ মেয়ে প্লিজ gift করে, এইগুলো এক জিনিস। না আমি একটু শেষ করি ভাই, আমি একটু শেষ করি। ধরেন যে আমার এখানে যখন আমি ছাত্র শক্তি রাজনীতি করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার অনেক বন্ধু, অনেক টিচার, অনেক অয়েল ইস্যুস ওনারা কিন্তু আমাদেরকে কন্ট্রিবিউট করতেন। তো এখানে মানে আপনারা ইতিমধ্যে জানেন যে দেশে ফেসিবাদ মূলত শেখ হাসিনা মূলত দেশ ত্যাগ করেছে, তারপর থেকে কিন্তু দেশের মধ্যে অনেক রকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যেটি কিন্তু ইতিমধ্যে আপনারা কিন্তু দেখে ফেলেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি ছিল, বা কিভাবে সমন্বয়করা সে সময় আপনার টাকা কোথায় পেল, কিভাবে এগুলো করলো, সে বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি উল্লেখযোগ্য হিসেবে উঠে এসেছে। তাই এই বিষয়টি নিয়ে আপনাদের কিছু বলার থাকলে তা অবশ্যই জানিয়ে দেবেন। বর্তমান দেশের পরিস্থিতিটা কিন্তু অত্যন্ত শোচনীয়, সেটা কিন্তু অবশ্যই আপনারাও জানেন, এটা বলার কিছু নয়, কারণ অনলাইনের মাধ্যমে এখন সবকিছু কিন্তু হাতের মুঠোয় চলে আসে। তারপরও যে বিষয়গুলো নিয়ে অনেকের জানার কথা ছিল সেগুলো কিন্তু জানেন। তাই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।